আসসালামু আলাইকুম। এনসিএল এর আকবর আলী, বিশ্ব চ্যাম্পিয়ন অনুর্ধ-19 বিশ্ব চ্যাম্পিয়ন আকবর আলী সহ নুরুল হাসান সোহান। প্রথমে নুরুল হাসান সোহানের সাথে ঝগড়াটা বাঁধে ভাই, তারপরে কিন্তু জড়িত হয় হচ্ছে আকবর আলী। আকবর আলীকে 2টা ম্যাচ নিষিদ্ধ করেছে। প্রথমে একটা ম্যাচ নিষিদ্ধ হয়েছিল, পরবর্তীতে আর একটা ম্যাচ, কারণ একটাই, ডিমোটেড পয়েন্ট ছিল 5। কোনো প্লেয়ারের নামের পাশে যদি এরকম কোনো পয়েন্ট থাকে, সেরকম যদি থাকে তো আগে থেকে একটা পাওয়া ছিল, পরবর্তীতে আবার একটা যোগ হয়েছে, যার জন্য আর একটা ম্যাচ নিষিদ্ধ। তো রাজশাহীর জন্য একটু দুঃসংবাদ, রাজশাহীর এটা একটা খারাপ দিক। তার পারফরমেন্সটা এনসিএলে যথেষ্ট ভালো ছিল এবং শেষ ম্যাচটাতেও ভালো করেছিল, তার আগের ম্যাচটাতেও ভালো করেছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে রাজশাহীর হয়ে যেহেতু এবার আকবর আলী খেলছেন এবং অধিনায়ক নুরুল হাসান রংপুর রাইডার্সের অধিনায়ক, তো দুইটা ফ্র্যাঞ্চাইজির জন্য কিছুটা হলো মনস্তান্ত্রিক একটা ধাক্কা। কারণ আকবর আলী কিন্তু রাজশাহীর মোটামুটি বলা যায় লোকাল ক্রিকেটারদের ভিতর কিন্তু মেন ক্যাটাগরিতে বলা যায় যে মোটামুটি প্লে যে একবারে প্লে কি রোল যেটা যাকে বলে সেটাই কিন্তু প্লে করবে রাজশাহীর হয়ে। কারণ অনেক দায়িত্ব এবং উইকেট কিপার হিসেবে কিন্তু রাজশাহীর নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান আকবর আলী। তো তার নিষেধাজ্ঞাটা আসলে এনসিএল আর আমি মনে করি যে এনসিএল যে বাংলাদেশের যে আম্পায়ার, ও দেখার মতো ভাই, মানে লজ্জা শরম হায়া বাংলাদেশ ক্রিকেটে যদি কখনো হয়, তবে এনসিএল যে আপনার যে আম্পায়ার প্যানেল আছে তাদেরকে নিয়ে কোনোদিন একটা মিটিংও বসে না ভাই। একটা শরম থাকা দরকার। এটা নিয়ে সাকিব আল হাসানের থেকে শুরু করে স্ট্যাম্পে লাগতে দেওয়াতে শুরু করে তামিম ইকবালের সাথে ঝগড়াতে শুরু করে, এমনকি জহুরুল ইসলাম অমি নামে কোনো ক্রিকেটারের নাম শুনেছেন কিনা, যে হচ্ছে বাংলাদেশ জাতীয় টিমে একসময় খেলতো, উইকেট কিপার ব্যাটসম্যান, কালো কুচকুচে লম্বা করে চেহারাটা। এই চেহারাটার সাথে ঝগড়া করার কারণে চেহারাটা বাংলাদেশ থেকে চলে গেছে ভাই। এই আজকে না, আজকে 10 থেকে 15 বছর আগে থেকে বাংলাদেশে যে আম্পায়ার প্যানেল আছে ভাই, কোনো প্যানেলের মধ্যে পড়ে না, মানে পুরোপুরি জায়েদ খানের ক্যাটাগরি। এত কিছু বকাবকি করার পরে, ঝগড়া করার পরেও, একটা নিয়ম রুলস দেওয়ার পরেও তারা কখনো শরম লজ্জা হায়া তাদের ভিতর কখনো ফিরে আসে না। আর বাংলাদেশের ঘরোয়া লিগ সম্পর্কে আর কি বলবো, এটা তো মনে করেন আপনার বিশ্বের মানে কি বলবো, মানে বিগ ব্যাশ বা অন্য অন্য যেগুলো বিশ্বের বড় বড় টুর্নামেন্ট তার চেয়ে অনেক দামি। এনসিএল এর যদি মাঠ দেখেন আপনি ভাই, হচ্ছে মনে হবে আপনার যে ওই পাড়ার যে লারার ভিয়ে যে সুন্দর করে আপনি যে হাত দিয়ে লেপে লেপে মাঠটা বানাচ্ছেন, ওর চেয়ে হচ্ছে সুন্দর আছে। বিকেএসপির যেগুলো মাঠ আছে, যেগুলো পিচ আছে, হাতে গোনা 4 থেকে 5টা একটু বেটার, খেলার মতো যোগ্য, মানে খেলা যায় এরকম। বাদ বাকিগুলো ওই যে হাতে লেপা পিজের মতো যেগুলো কন্ডিশন, সেগুলোতে যদি বল টান করে ভাই, যদি ইনসুইং করে লেগ স্ট্যাম্পে লাগে, অফ স্ট্যাম্পে লাগে, বা আপনি যদি এলবিডব্লিউ বিশেষ করে বেশি একটা দূরে ওই বাউন্ডারিতে একটা ক্যাচ উঠছে, ক্যাচটা ধরছে কিনা, মাটিতে বল পড়ছে কিনা, এমন তো হতে পারে যে মাটিতে বল পড়ছে, ড্রপ হাত দিয়ে করে, এখন তো ওর ক্যামেরা নাই, দেখার কোনো অপশন নেই। তো অন্য অন্য দেশে যারা পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, তাদের কিন্তু ঘরোয়া লিগ